গাড়িটা ধুয়েছিস? গাড়িটা ধুয়েছিস? আগের দিন দেখছি ঝুনু বের করলো গাড়ি। নেপাল কোথায় ছিল তা? আজকে নিয়ে যাবি নাকি তুই আমাদেরকে? আমি এখন যাচ্ছি বাড়ি। ভিউটা সত্যি, বাড়ি যাচ্ছি এদেরকে একটু শান্তি দিতে, এদেরকে শান্তি দিতে যাচ্ছি একটু। ঝুনু আছে, ঝুনুর দাদা সব যাচ্ছে আমাকে দিতে। কিন্তু ব্যাপারটা হলো যে আমি এখানে কেশুতি পাতা খুঁজছি, কিন্তু খুঁজে পাচ্ছি না। তো যাই হোক, আমি এখন বেরোচ্ছি, ও আমাকে দিয়ে চলে আসবে। ষষ্ঠীর জন্য যাচ্ছি। বের করছে গাড়ি। এই তো কেশুতি পাতা গাছ, এটাই তুলে নেবো। আমি এখন প্রান্তিক রেল গেট ক্রস করে মকরমপুর যাচ্ছি। মকরমপুরের রাস্তা খুবই খারাপ, সেজন্য সেখান থেকে আমি বনুয়ার মা টোটোতে করে যাব বাজার জামাই ষষ্ঠীর শপিং করতে। স্লিপ কাটবে না গেল না, ভাগ্যিস গাড়িটা এদিকে আনেনি। বোনের অপারেশনের পরও সেরকম টোটোতে করে যাওয়া আসা করে না। এটা অপারেশনের পর সেকেন্ড টাইম ও টোটোতে করে যাচ্ছে, কারণ অনেকটাই বেশি ঝাঁকুনি হয়। বাট ওকে তো নর্মাল লাইফ লিড করতেই হবে, সেই জন্য আবার আস্তে আস্তে টোটোতে যাওয়া প্র্যাকটিস করছে। আর দেখতেই পাচ্ছ আমাদের মকরমপুরের রাস্তাটা এতটাই খারাপ অবস্থা যে যাওয়া আসারই অযোগ্য হয়ে উঠেছে। তো
তো এখান থেকে আমরা চলে যাব স্টাইল বাজার ফার্স্টে, তারপরে সেখান থেকে আমার হাজব্যান্ডের জন্য শপিং করার পরে তারপরে আমার শাড়ি টাড়ি এসব সব কেনাকাটা হবে। এখানে দেখে নাও ওর জন্য পছন্দ করা হয়ে গেছে ফটাফট। এবারে বিল কাউন্টারে গিয়ে বিল করে বেরিয়ে যাব। তো আমরা এখন একটু লক্ষ্মীনারায়ণ মন্দিরে এসে ঠাকুরকে প্রণাম করে বাড়ির দিকে রওনা হব। তো চলো পরে দেখাচ্ছি। নেক্সট শপিং করে বাড়ি ফিরতে অনেকটাই লেট হয়ে গেছিলো, তাই আর ভ্লগ করা হয়নি, অনেকটা ক্লান্ত লাগছিল। এই যে দেখো মা কি সুন্দর মিল্কিকে সুন্দর করে শেখাচ্ছে, হ্যান্ডশেক করা শেখাচ্ছে। আর দেখো কত কিউট লাগছে, আর অনেকদিন পর দেখছি আর একটু বড় হয়ে গেছে। তো খুব দুষ্টুমিও করে, আবার কথাও শুনবে। এখন আবার হ্যান্ডশেক করা শিখেছে, হ্যান্ডশেক করলে তবেই বিস্কুট খাবে। আমি বাবার সাথে সকাল সকাল একটু বেরিয়ে যাব ষষ্ঠীর বাজার করতে, কারণ রবিবারেই ষষ্ঠী, তো সেই জন্য সেই দিনে আর কোনো কিছু টাইম থাকবে না। তো বাবার সাথে একটু পরেই টোটো আসলে বেরিয়ে যাব। যা গাছের জন্য কিছু তো একটা বুঝেছে। বাবাই 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 কত আডু করছি গো মা, আডু করে দিচ্ছে না। তারপরে গানটা করে দেবে না, গান করবে না, আগে হ্যান্ডশেক হ্যান্ডশেক আগে। ও হ্যান্ডশেক পিসিমণিকে বল কল খোলা আছে। পিসিমণি কল খোলা আছে। রাস্তার বেহাল দশা। হ্যাঁ ওখানে অনেক বড় রাস্তা তো। মকরমপুরের রাস্তার যে দশা, এখানে যে কোনো টাইমে অ্যাক্সিডেন্ট হতে পারে। বিশেষ করে বৃষ্টি পড়লে রাস্তাটা একদমই যাওয়া আসার অযোগ্য। কোনোভাবে এখানে যাওয়া আসা করা সুস্থ স্বাভাবিকভাবে সম্ভব নয়। কিন্তু এই যে অবস্থা রাস্তাতে জলে ভর্তি। তো চৌরাস্তায় বাবা নেমে গেছে আগেই, আমি টোটোতেই চেপে আছি। বাবা কিছুটা ফুল টুল নিয়ে নেবে, যা যা লাগে পুজোর জন্য সেগুলো। আর তারপরে এই যে চলে এসেছি স্টেশন রোড। আম কেনা হয়ে গেল, আর এখান থেকে যাব ভকত টি সেন্টারে। ওখানে চা পাতা টুকিটাকি যেসব যে দরকারি জিনিস সেগুলো নেওয়ার আছে, সেগুলো নিয়ে তারপরে সেখান থেকে চলে যাব। আরও ফল টল আরও কেনা বাকি আছে, মিষ্টি দোকানে যাওয়া বাকি আছে। অনেক কাজ নিয়ে বেরিয়েছি একসাথে, কারণ বাবারও শরীরটা খুব একটা ভালো নেই গো। আমি গেলে বাবাও বেশ নিজের মতো করে সচ্ছলভাবে একটু হেল্প পাবে। মিষ্টি কেনা হয়ে গেছে, সকালবেলায় টাটকা টাটকা মিষ্টি আসে, সেজন্য সকাল সকাল মিষ্টি নেওয়া হয়ে গেছে। আর এখানে জাম আছে, খেজুর আছে, অনেক কিছুই আছে, পুজোর জিনিস সব বিক্রি হচ্ছে। আর প্রচণ্ড হাই রেট এখন, বিশেষ করে জামাই ষষ্ঠী উপলক্ষে এত কিছু দাম বেশি। আর সকাল থেকেই ষষ্ঠী উপলক্ষে প্রচণ্ড ভিড়। আর এখানে আমি কিনে নিয়েছি পুদিনা পাতা, কারণ মা বলেছিল আম পান্না বানাবে, সেজন্য একটু রিফ্রেশমেন্টের জন্য পুদিনা পাতাটা দরকার। এই যে আম পান্না বানানো হয়ে গেছে, আমি এটাকে টেস্ট করব, আমার ভীষণ প্রিয়। আজকে ব্লগটাকে এখানেই শেষ করে দিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট জামাই ষষ্ঠী ব্লগে। তো আজকের মতো টাটা।